আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে গরু মাংসের রেজালা বা কোরমা রেসিপি রান্না করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটি পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস। তার সাথে অ্যাড করেছি 150 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর অ্যাড করেছি 1 চা চামচ চীনাবাদাম বাটা, 1 চা চামচ কাঠবাদাম বাটা এবং 1 চা চামচ পেস্তা বাদাম বাটা। এই 3 প্রকার বাদাম আমি অ্যাড করেছি। অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি 3 চা চামচ কাঁচামরিচ বাটা। আপনারা অবশ্যই কাঁচামরিচ বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং অতিরিক্ত অ্যাড করেছি 2 চা চামচ ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা এবং 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং পরিমাণ মতন আদা রসুন। তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন গরম মশলা। এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ ঘি এবং 1/2 কাপ পরিমাণ, ছোটো কাপের 1 কাপ তেল। আপনারা যদি তেল না দেন সেক্ষেত্রে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিবেন। এবার এই সবগুলো উপকরণ আমি মোটামুটি সময় ধরে মিক্স করে নিব। সবগুলো উপকরণ মোটামুটি সময় ধরে মিক্স করে নেওয়ার পরে আমার আনুমানিক 2 থেকে 3 মিনিট মিক্স করে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব 2 চা চামচ টক দই। এখানে অবশ্যই টক দই ব্যবহার করবেন। আর আপনারা যদি স্বাদটা আরও বাড়িয়ে চান বা মাংসটা যদি আরও বেশি সফট চান সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করবেন। 2 চা চামচ টক দই অ্যাড করার পরে আমি কিছু সময় ভালোভাবে লেড়েচেড়ে নিয়েছি। লেড়েচেড়ে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি স্বাদ মতন লবণ দেওয়ার পরে মেখে থেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা ঢেকে দিয়েছিলাম। আপনারা যদি আধা ঘন্টা ঢেকে না রাখেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে 1 কাপ পানি দিয়ে বা পরিমাণ মতন পানি দিয়ে আপনারা সরাসরি চুলায় বসিয়ে দিন। আমি এখানে আধা ঘন্টার মতন ঢেকে রেখেছি, সেক্ষেত্রে আমি এখানে কোনো পানি ধরনের ইউজ করার আমার প্রয়োজন পড়েনি। আধা ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এবং চুলার হিটটা লো হিটে নিয়ে রান্না করেছি। এই মাংস যেহেতু টক দই পড়েছে এবং বিভিন্ন প্রকার মশলা পড়েছে, এই মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরেই মাংসটা হয়ে যাবে। দেখুন, হালকা হিটে আমি এই কোরমাটা রান্না করেছি এবং এই কোরমাটা এত ইজিলিভাবে রান্না করা সহজ যে আপনারা এই নিয়মে যদি একবার রান্না করেন আপনার কাছে কোরমা সবচেয়ে সহজ আইটেম হিসেবে পরিচিত হবে। এভাবে আমি ধীরে ধীরে চুলার হিট কমিয়ে রান্না করেছি এবং মাঝে মাঝে লেড়ে দিয়ে নিচে যাতে না লাগে সেদিকটাও লক্ষ্য রেখেছি। আর চুলার হিট যদি আপনারা বাড়িয়ে না দেন সেক্ষেত্রে লাগার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। দেখুন, আমি এভাবেই হালকা হিটে লাড়াচাড়া করতে অনবরত লাড়াচাড়া করতে রান্না করেছি। আমার ভিডিওটি একটু লং হতে পারে কারণ আমি আপনাদের পূর্ণাঙ্গ রূপে দেখানোর চেষ্টা করেছি। এর সাথে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ, মানে 1 চা চামচ সিক্রেট রোস্ট মশলা বা কোরমা মশলা, যেটাই বলুন। তার সাথে অ্যাড করেছি 1.5 চা চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটা অ্যাড করার পরে আমি কিছু সময় ভালোভাবে আবার লেড়েচেড়ে নিয়ে এটা ঢেকে দিয়ে আবার লাড়াচাড়া করেছি। এভাবেই কিছু সময় পরপর ঢাকবেন, লাড়াচাড়া দিবেন, দেখবেন আপনার যে তেলটা বাইর হওয়ার তেলটা বাইর হয়ে আসবে। এর সাথে অ্যাড করেছি 1.5 চা চামচ পরিমাণ চিনি এবং 1 কেজি গরুর মাংসের 1.5 চা চামচ বা 2 চা চামচ চিনি মিষ্টির জন্য যথেষ্ট। আর কোরমা বা রেজালায় আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কোরমা বা রেজালা বা রোস্ট টক মিষ্টি ঝাল যদি পারফেক্টভাবে না হয় সেটা খেতে ভালো লাগবে না। সেজন্য টক মিষ্টি ঝাল এই 3টা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন রান্না করার সময়, যে ঠিকঠাক হলো কিনা। আর সর্বোপরি মাংস ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর রোস্ট, কোরমা বা রেজালা আপনারা যেটাই বলুন সবসময় মাখা রাখার চেষ্টা করবেন। এখানে অতিরিক্ত কোনো যাতে ঝোল না হয়, অতিরিক্ত ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। এবং রান্না যখন মোটামুটি শেষ হয়ে আসবে, আপনার মাংস প্রায় 60% বা 70% সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা টমেটো সস অ্যাড করুন। টমেটো সসটা আগে অ্যাড করবেন না, তাহলে টমেটো সসের ফ্লেভারটা আপনারা সঠিকভাবে পাবেন না। দেখুন, আমার টমেটো সসটা অ্যাড করা হয়ে গেছে। আমি মাংস সিদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা এগুলো চেক করে নেব এর ফাঁকে। আমার মাংস মোটামুটি 80% উপর সিদ্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, সে ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সে ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং এই ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তার প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স,